ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র। আল্লাহ কাউকে কাউকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলারে ধর, আটকা, ইন্নাহুম মাসউলুন, এগুলারে জিজ্ঞেস করতে হবে, আটকা। সাইয়েদনা ওমর তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করেন আর কাঁদেন, কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে, এমন ভাবে ফোয়াইতেছিলেন, রিওয়ায়াতে আসছে যে পিছনের কাতারের সাহাবীরাও ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করেন, হযরত এই হায়াত তো আপনার সম্পর্কে না, আপনি তো জান্নাতি, নবী তো সুসংবাদ দিয়েছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। না, আমি তিলাওয়াত করছি ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমলনামা সাক্ষী, আমলনামা সব ঢুকে গেছে ভিতরে, আমলনামা সাক্ষী। এই জন্য সূরা কাহফের মধ্যে আসছে, নবীকে ডেকে আল্লাহ বলেন, আপনি সেদিন দেখবেন আমলনামা যখন সামনে পেশ করা হবে, অপরাধীরা এগুলা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, থরথর করে কাঁপবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল, কি হইছে? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, গুনাহ ছোট যেটা করছি এটাও লেখছে, এটাও কি লেখা লাগে, বড় যেটা করছি ওইটাও আছে, একটাও বাদ যায় না। এখন আমি কি করব? কাঁপতে থাকবে, আওয়াজ আসবে, এখন আর কিছু করার নাই, হাত দাও, আমলনামা ধর, ধর, হিসাব শেষ, আমলনামা ধর, ইকরা কিতাবাক, তোরটা তুই পড়, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সিদ্ধান্ত আমার দেওয়া লাগবে না, তোর সিদ্ধান্ত তুই নিজেই দিতে পারবি, পড় আমলনামা। হাত পাতবে না, এইভাবে না, পেছন দিয়ে নে, হাত পেছন দিয়ে নে, নিয়ে কলিজা ছিদ্র করে তারপর বের কর। পেছন দিয়ে হাত নিয়ে কলিজা ছিদ্র করে ধরবে, আল্লাহ দেখ আমলনামা দেখ। যে আমলনামা বাম হাতে আসবে, দিবে আবার চিৎকার। সূরা হাক্কার মধ্যে আসছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দাও হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার কি ফয়সালা। তোমার হাত কথা বলবে, হাত, ও ভাই গুনাহ করার আগে হাতটারে সরাইয়া নিও। পাও কথা বলবে, পাও, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি জবান লাগায়া দিব, কথা বলতে পারবে, হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। পাও কথা বলবে, আল্লাহ আমি হেঁটে হেঁটে যাই গুনাহ করছি, আমি সাক্ষী। মাঝে মধ্যে রাস্তায় কিছু ভিক্ষুক দেখা যায়, হাত পাও কাটা, আমার আল্লাহ রসুলের নাম গুরু, দেখেন না, গড়াইয়া গড়াইয়া চলে, এগো তো হাতও নাই পাও নাই, তো এরা গুনাহ করলে বেঁচে যাইব, কারণ সাক্ষী তো নাই। সাক্ষী কালে হাত আর পাও আর নাই, ওই তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে, যাবি কই তুই? সূরা হামিম আস-সাজদার মধ্যে আসছে। আরে এক একটা আয়াত আমাদের জন্য কত বড় হুমকি। দিল নাই যে লাগে না, দিল তো নাই আমার। মালিক বলতেছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
যুবক ভাই আমার, হেডফোন লাগায়া গান শোনো, হেডফোন লাগায়া গান শোনো না, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, যে কান দিয়া গুনাহ করতেছস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইলে দেখো যা দেখা, দরজা জানালা সব বন্ধ, ভাবা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা কারো জানার দরকার নাই, যে চোখ দিয়া গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত বুখারীর শেষ সবক পাঠদান এবং ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ইসলামী মহাসম্মেলন, আজকের দ্বিতীয় দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। মালিক বলেন দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না। বরং কখনো কখনো এমন হয় যে আলেমরা বুঝায় একটা, পোড়া কপাল বুঝে আরেকটা। কোন কোন পোড়া কপালের অবস্থা তো এতটা নাজুক যে আলেমরা চান তাকে দিন বুঝাইতে, আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এই বোকাকে কে বুঝাবে যে দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা, ওটা নিয়ে খেল, তোর খেলার সাথে কেউ শরীক হতে রাজি না। বাকি দিন এটা খেলার জিনিস না, এটা বলেন যারা বুঝে না, দুর্ভাগ্য তাদের জন্য। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন,
أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। শুরুতে একটু বলেনি দোয়ার জন্য, সেটা হচ্ছে আমি আজকে 5 দিন চলে অসুস্থ, জ্বর, খুব বাজে অবস্থা, আর একটু রেস্ট নেওয়ারও তো সুযোগ নাই। মানুষ ডেটগুলো নিয়ে রাখে 2-2.5 বছর আগে, এখন অসুস্থতার কারণে যদি না যাই, শরীরেই ওজর, তারপরেও নিজের কাছে বিবেকে লাগে যে হারে মানুষটা কত কষ্ট করে আমাদেরকে কেন্দ্র করে মাহফিল সাজায়। আজকে না এনে বহু কুতুবের মাঝে আমার কোনো দাম নাই, কিন্তু বহু জায়গায় গেলে তো আমি নিজেই কুতুব। তো আমি কুতুব না গেলে মাহফিল তো শেষ, তো কষ্টে মষ্টে যেতে হয়, যেন আয়োজকরা বিব্রত না হন যে দাওয়াত না দিয়েই প্রচার করেছে। আর নিজেরও একটা ভয় আছে যে না গেলে না জানি কোন আল্লাহর বান্দা মনে করে বসে থাকে, মনে হয় আরেক জায়গায় বেশি হয়েছে। বড় এক কঠিন এক জায়গা, এগুলা বড় ভয় লাগে আমার। তো এই জন্যই গলাও খুব বসা, কথা বলতে পারি না, খুব কষ্ট হয়। কাউকে যদি মানা করার সুযোগ থাকতো করে দিতাম। কথাগুলো বলতেছি ফাঁকি দেওয়ার জন্য না, যে অসুস্থ আমি কিছু কথা বলে চলে যাই না, ফাঁকি দেওয়ার জন্য আসি নাই, হাজিরা দিতেও আসি নাই, নিজের খোরাকের জন্যই আসছি। কিছু পুঁজি নিজের কামাইয়ের জন্য কথাগুলো বলতেছি, এই জন্য যেন আপনারা দোয়া করেন যে আল্লাহ তাআলা যে আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, যে কথাগুলো বলতে চাচ্ছি, আল্লাহ যেন সহজে ওই কথাগুলো আমাকে বের করে দেন, আমার থেকে বের করে দেন। এই কথাগুলো যেন আমার নিজের সাথে আপনাদের সকলের হেদায়েতের জরিয়া হয়, এই দোয়া করি আমরা ইনশাআল্লাহ। জি, আমি দেখলাম ওই যে পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে লেখা খতমে বুখারী। আসলে খতমে বুখারী বলতে আপনারা কি বুঝেন আল্লাহ জানে। আমরা যেটা বুঝি আর কি আমাদের সমাজে, যে বুখারী শেষ হয়েছে, আমাদের চাপ কমছে, একটা মাহফিল দিলাম আর কি, এখন সবক শেষ, যারা শেষ করছে তাদেরকে একটু পাগড়ি পরাইয়া দেওয়া, এদেরকে বুঝাইয়া দেওয়া যে তুমি আর এখন অন্যদের মতো না, তোমার এখন একটা আলাদা পরিচয় আসছে। সেই পরিচয় যেন লিবাসে, গুণে, আমলে, আখলাকে, সব কিছুতে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় প্রকাশ পায়, এটা তাদেরকে বুঝাইয়া দেওয়া, এই উপলক্ষে আয়োজন। কাজে ওই যে বিদআত এটা সেটা ওই লাইনের কথাবার্তা একটু কম বলা দরকার। এই শব্দ দেখলে এখন আওয়াজ উঠছে বেদাত বেদাত বেদাত। আরে ভাই, বেদাতকে আমি কি করতেছি আগে এটা বুঝো, আমার কাজটা আগে বুঝানো, তারপরে বেদাত বলো। আমি বলতেছি বুখারীর খতম, মানে সবক শেষ হয়েছে, এখন আমরা ফ্রি হয়েছি, এই উপলক্ষে একটা মাহফিল করতেছি। এলাকার মানুষরা কি বুখারী পড়াবো, এরা কি বুঝবে? ছাত্রদেরকেও পাগড়ি দিয়ে বিদায় দিতেছি, এই হলো উপলক্ষ। এখন তুমি বেদাত খুঁজে বের করো কোন জায়গায়। বাকি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শেষ করার সময় যে আয়াতে কারিমার আংশিক এনেছেন আর যে হাদিসটা এনেছেন শেষ হাদিস হিসেবে, আমি ওই আয়াতটার পুরাটা, সূরা আম্বিয়া আয়াত 47, ওই আয়াত পুরাটা এবং ওই হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই যেন আমার আপনার উপকার হয়, এমন কিছু কথা আল্লাহ বের করে দেন। ছাত্রদেরকে ওস্তাদরা বুখারীর হাদিস পড়াইছেন একরকম ভাবে,
এই আয়াতের তরজমা বিশ্লেষণ করেছেন একরকম ভাবে। ওইভাবে করলে আপনারা বুঝবেন না, সাধারণ আলেমরা না, আলেমদেরকে বলছি না, আপনারা যেভাবে বুঝেন, আমিও পাবলিক, এলেম কালাম কম, আপনারাও পাবলিক, পাবলিকে কিছু কথাবার্তা আজকে বুখারীর শেষ আয়াত আর হাদিস নিয়ে একটু হোক ইনশাআল্লাহ। ওই বেটারা তো সারাদিনই আসা যাওয়া করে না, আমরা যে যাই আপনাকে উপরে দিয়েই যাই। তোমার সবসময় আমগরে বদ্ধই দেন আপনার আল্লাহ। এই যে এখন যেরকম লাগতেছে আমার, ও ভাই মাইকওয়ালা, আমি তো দুর্বল, একটু বাড়ায় দেওয়া তো, কোট না করা পর্যন্ত একটু বাড়াও, কোট যেন না করে। আবার বউ যদি রাগি হয়, জামাইও যদি রাগি হয়, তো ওই সংসার টিকানো বড় মুশকিল। একজনের তো একটু লাইনে রইতে হয়। তো কোনো মাহফিলে যদি যাইয়া দেখি, আমিও গলা ভাঙ্গা পাবলিক সারা জীবন, আজকে একটু বেশি আর কি, মাইকও যদি দেখি গলা ভাঙ্গা, তো ওই সংসার টিকানো যত কঠিন। তো এই তুই সোজা হ, এবার ঠিক আছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মালিক বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। নামাজে দাঁড়ায় নিয়ত করছিলাম, আমাদের ইমাম সাহেব আজকে যে তিলাওয়াত করেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। এই আয়াত তিলাওয়াত করব, মনে মনে ভাবছিলাম যে যাক একটা আলোচনার বিষয় তো পেয়ে গেছি, ইমাম সাহেব দিয়ে দিছে। এখানে পয়সা কিন্তু মাত্র না, কম দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না, এতটা পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে। মালিক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষা দানা পরিমাণও যদি হয় আমল, সেটা গুনাহ হইতে পারে, নেকিও হইতে পারে, যাই হোক, আতাইনা বিহা, আমি এটা আমল নামায় উঠাবো। ওয়াকাফা বিনা হাসিবিন, নতুন করে সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই, ওই আমল নামা দেখলেই বোঝা যাবে হিসাব কি হবে, এটাই যথেষ্ট। এই হইল আয়াত। আমিও তিলাওয়াত করছি, তরজমাও করছি, অথচ দেখেন আমার মধ্যেও কোনো ভাবান্তর নাই, তরজমা করলাম তাও নাই। আপনাদেরও হালত মনে হয় এমনই, ভিতরের হালত তো আমার জানা নেই। অথচ হযরত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সামনে এমন কোন আয়াত আসলে তো তারা অস্থির হয়ে যাইতেন, হায় কি হবে আমার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবাইকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষের কি চিন্তা, এত বড় মানুষ, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। হায় আমার কি উপায় হবে। কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছে। চায় কেমনে দাঁড়াবে, কারণ তারা দিলওয়ালা মানুষ ছিলেন। দিল আমাদেরটাও আছে, আমাদেরটা দিল শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত। আম্মা জান আয়েশা কি চিন্তা, কিসের টেনশন আম্মা জানে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে দুনিয়ায় হাসর তার সাথেই হবে। এই হাদিসকে সামনে রাখলে আম্মা জানের হাসর তো বোঝা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, তো নবী বলেছেন আয়েশা। বলে মিনার রিজাল, পুরুষের মধ্যে, বলে আবুহা, তার বাবা আবু বকর সবচেয়ে প্রিয় আমার।
সে আম্মা জানের কি অবস্থা, আবু বকরের কি অবস্থা। আম্মা জান কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, হায় এখন আল্লাহর কাছে আমি হিসাব কেমনে দিব, হায় আমার কি হবে। হযরত ওমরের মতো মানুষ, আয় ওমর কত বড় মানুষ, হ্যাঁ আমাদের মতো আর 10 জন সাহাবীর মতো না, ওমর স্পেশাল। নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, আল্লাহ আমি চাই এই লোকটাকে, আর কাউকে এইভাবে চাই আনেন নাই। 2 জনকে চাইছিলেন, একজনকে পরে হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছেন, বুঝছেন এটা কাজ হবে না। আবু জাহেল পরে শুধু চাওয়া শুরু করছেন ওমরকে, আল্লাহ আমি চাই আমারে দে। আল্লাহর কাছ থেকে ওমরকে চায়া নিছেন নবী, চায়া আনছেন। এত বড় মানুষ ওমর। নবী বলেছেন আমার পর যদি কেউ নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো ওমর হতো। এত বড় মানুষ ওমর। জান্নাতের সুসংবাদ পাওয়া, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন পুরো উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। কোরআনের কত আয়াত যে ওমরের ইচ্ছা অনুযায়ী আল্লাহ নাযিল করছেন। ওমর চেয়েছেন তো আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন, আরে কি সুন্দর বাড়ি। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করতেছে, আমার উম্মত খুশিটা নবী যে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি। আমার দিলটা চাইছিল বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে প্রেস্টিজ, গায়রত, আত্মমর্যাদা বোধ, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা যায় না, এটা কোরআনেরই নির্দেশ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারণ ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন এই জন্য আমি ঢুকি নাই। হায় এই কথা শুনি নাই তো হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা ফিরতে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আয় কেন একটু ঢুকলেন না, আপনি কেন একটু ঢুকলেন না। এত বড় মানুষ ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া, জান্নাতের বাড়িও দেখে আসলেন নবী। যা সেই ওমর নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন। ও ভাই বলতেছি যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব হবে, এই কথাগুলো আমাদেরকে তো আঘাত করে না, কিন্তু যাদের দিল ছিল তাদের অবস্থা কেমন ছিল। হযরত ওমর নামাজে দাঁড়াইছে তো তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র, আল্লাহ কাউকে কাউকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলাকে ধর, আটকা, ইন্নাহুম মাসউলুন, এগুলাকে জিজ্ঞেস করতে হবে, আটকা। সাইয়েদনা ওমর তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করেন আর কাঁদেন। কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে, এমন ভাবে ফু হইতেছিলেন, রিওয়ায়াতে আসছে যে পিছনের কাতারের সাহাবীরাও ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, আপনি তো জান্নাতি, নবী তো সুসংবাদ দিয়েছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, এই আয়াত তো আপনার সম্পর্কে না।
সাইয়েদনা ওমরের ভিতরে কলিজায় কি ভয় ঢুকছে, বলে আরে কি বিশ্বাস, যদি ডাক পড়ে গেল, যদি ডাক পড়ে গেল যে ওমর আটকা, কি জবাব দিব? মৃত্যুর মুখে ওমর আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে পেটের মধ্যে চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। ওমর বেহুশ, আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছে। দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, দরজার দিকে তাকায় দেখেন এক যুবকের কাপড় টাহনুর নিচে, ডাক দিয়েছেন আই ফাইলিজা, কাপড় ওঠা। নিজের এই অবস্থা, বিষাক্ত বিষের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে, হুশ ফিরার সাথে সাথে এই অবস্থা। এরপর কি করলেন? আহারে আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে কলিজায়। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রে বলেন, বাবা আমার মাথাটা একটু নিচে রাখো, কলির থেকে নিয়ে নিচে রাখো ফ্লোরে। মসজিদে নববীর ফ্লোর কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক বলেন না, কি ছিল? সাইয়েদনা ওমরের মাথাটাকে নিয়ে ওই মাটির মধ্যে রাখা হলো। কোন ওমর? জান্নাতের সুসংবাদ পাওয়া, দুনিয়ার পাওয়ার কি? অর্ধ জাহান শাসন করেছেন, প্রায় 22 লক্ষ বর্গ মাইল। অনেকে হিসাব মিলাইতে পারে না, দুনিয়া কি 44 লক্ষ বর্গ মাইল, যে 22 লক্ষতে অর্ধ জাহান হয়? মোল্লারা কি হিসাব দেয় না? ওই সময় দুনিয়া আবিষ্কার যেটুক হয়েছে ওর মধ্যে ওমরেরটা ধরলে প্রায় অর্ধ জাহান। আমেরিকা টামেরিকা এগুলো তো নাই, তখন কয়শো বছর আগে আইছে। সাইয়েদনা ওমরের মাথাটা জমিনে, আরে এত বড় ওমর গালগুলারে মাটির সাথে ঘষেন আর কাম দেন, গালগুলারে মাটির সাথে ঘষেন আর কাম দেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। ওমরের এত টেনশন, কি ভয় ঢুকছে কলিজায় আখিরাতে। সাইয়েদনা আবু বকর, আবু বকরের হিসাব তো আলাদা। দ্বীনের জন্য, নবীর জন্য সব শেষ করছেন আবু বকর, কিচ্ছু নাই, নিঃস্ব। এত বড় মানুষ আবু বকর, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন, আসেন। এত বড় মানুষ আবু বকর, অথচ দূরে চলে যেতেন একা একা, নির্জনে যায় যায় চিৎকার করে করে কাঁদতেন, আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, আবু বকরের বাবা আবু কুহাফা, এই আবু বকর, এই আবু কুহাফার ছেলে, আরে তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন তো তোর হিসাব দেওয়া লাগবে, কেমনি দিবি বল? আবু বকরের হিসাবের টেনশন। গাছগাছালি দেখলে আবু বকর একা একা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, মানুষটা হয়ে যদি এইরকম গাছগাছালি হইতাম, গাছের লতা পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খাইয়া শেষ করে দিত, আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হতো না। আবু বকরের চিন্তা। হ্যাঁ, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর এই আয়াতগুলো, এই জাতীয় আয়াতগুলো যেন মালিকের পক্ষ থেকে একটা হুমকি। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আমরা ভাবি, আমাদের বিশ্বাস, এটা তো নাস্তিক
মনা যারা তাদের বিশ্বাস আজকের ওই যে আয়াত তিলাওয়াত হয়েছে, আমরা তো এটা বিশ্বাস করি না। অনেকে চিন্তা করে শেষ নিঃশেষ, মৃত্যু উত্তম শেষ। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সব উঠানো হবে, ভিতরে যা আছে সব আল্লাহর সামনে হাজির করা হবে। অহুসিলা মা ফিস সুদুর, সব মালিকের সামনে বের করে জমা করা হবে। আল্লাহ একটা হুমকি দিতেছেন, আরেকটা ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আপনারা তো আরবি গ্রামার বুঝবেন না, এখানে যে কতগুলো নিশ্চিত করার জন্য আল্লাহ যে কতগুলো শব্দ লাগাইছেন, একটা লাগানো ছাড়াও যদি মালিক বলতেন তাও আমরা বিশ্বাস করতে বাধ্য। কিন্তু আল্লাহ বলেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লা, ইন্না শেষে লা, আবার জুমলা হলো ইসমিয়া, খালি তাকিদ আর তাকিদ, তাকিদ আর তাকিদ। অবশ্যই 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 সব জানি। কি হুমকি আমাদের জন্য, খালি আল্লাহই জানে। আমি যেন অস্বীকার করতে না পারি, আমার চারপাশে সাক্ষী দিয়া ঘেরাও করে রাখছে আল্লাহ তাআলা। কই যাবি তুই? অস্বীকারের কোনো সুযোগ নাই। প্রত্যেকটা আমল লেখা হচ্ছে, সাক্ষী দাঁড়ায় যাচ্ছে। আরে ভাই, একটা দুইটা না, আটটা সাক্ষী আমার আর তোমার আশপাশে। গুনাহ করো তো করো, এই সাক্ষীগুলাকে এড়াইয়া করো, যাও। নাম্বার 1 সাক্ষী, যে জমিনে দাঁড়ায়া গুনাহ করবো ওই জমিনও সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহর হুকুমে জমিন কথা বলা শুরু করবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় এই গুনাহটা করছে। উল্টাও তো হইতে পারত, উল্টাও তো হইতে পারতো ভাই। হাঁটছি হাঁটছি তাসবিহ পড়তেছি, তো এই জমিন তো আল্লাহর কাছে সাক্ষী দিত, আল্লাহ আমার উপর দাঁড়ায় তাসবিহ পড়ছে। মসজিদে যাচ্ছি, যাওয়ার সময় চোখ এদিক ওদিক কেন, নিচের দিকে তাকায় তাকায় ইস্তেগফার পড়তে থাকলে এই জমিন তো সাক্ষী দিত, আল্লাহ আমার উপর দাঁড়ায় ইস্তেগফার পড়ছে। সাক্ষী তো খালি গুনার দিবে, ব্যাপারটা এমন না। ওই যে বিমান যায় উপরে দিয়া, কেউ যদি মনে মনে চিন্তা করে আমি বিমানে যাই গুনাহ করুন, তাহলে তার জমিন সাক্ষী দিতে পারবো না। হেলিকপ্টারে রকেটে যায় গুনাহ করুন, চাঁদের দেশে যায় করুন, ওই জানি যা সাক্ষী বাকিগুলা এক তো আল্লাহ জানিনি, ওটা আলাদা। তোর সাথে যেগুলো আছে, বলে আর কি আছে, হ্যাঁ তোমার হাত কথা বলবে, হাত। ও ভাই, গুনাহ করার আগে হাতটারে সরাইয়া লিও। পাও কথা বলবে, পাও। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে আমি জবান লাগাইয়া দিব, কথা বলতে পারবে, হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। পাও কথা বলবে, আল্লাহ আমি হেঁটে হেঁটে যাই গুনাহ করছি, আমি সাক্ষী। মাঝে মধ্যে রাস্তায় কিছু ভিক্ষুক দেখা যায়, হাত পাও কাটা, আমার আল্লাহ রসুলের নাম গুরু, দেখেন না, গড়াইয়া গড়াইয়া চলে। এগো তো হাতও নাই পাও নাই, তো এরা গুনাহ করলে বেঁচে যাইব, কারণ সাক্ষী তো নাই। বলে সাক্ষী কালে হাত আর পাও আর নাই, ওই তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। যাবি কই তুই? সূরা হামিম আস-সাজদার মধ্যে আসছে। আরে এক একটা আয়াত আমাদের জন্য কত বড় হুমকি। দিল নাই যে লাগে না, দিল তো নাই আমার। মালিক বলতেছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই আমার, হেডফোন লাগায়া গান শোনো, হেডফোন লাগায়া গান শোনো না, আর ভাবো দুনিয়ার কেউ জানে না
মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, যে কান দিয়া গুনাহ করতেছস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইলে দেখো যা দেখা, দরজা জানালা সব বন্ধ, ভাবা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। যাও গুনাহ করো, চোখরে খুইলা করো, কানরে খুইলা করো, হাতরে সরাইয়া করো, পাওকে সরাইয়া করো। এর কোনটাই যদি না থাকে বলে তোর চামড়া সাক্ষী দিনে, চামড়া কই যাবি তুমি? বলে চামড়া আবার কেমনে কথা কয়? ঠিক কিয়ামতের মাঠে মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? যাও কেমনে বাঁচবা বাঁচো। সাক্ষী তো শেষ হয় নাই, আরেক গ্রুপ দাঁড়ায় যাবে নগদ সাক্ষী। وَإِنَّ عَلَيْهِمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ আমিও জানি সাক্ষী আছে। এরপর আসল সাক্ষী হয়ে গেছে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত। আমলনামা সাক্ষী, আমলনামা সব ঢুকে গেছে ভিতরে, আমলনামা সাক্ষী। এই জন্য সূরা কাহাফের মধ্যে আসছে, নবীকে ডেকে আল্লাহ বলেন আপনি সেদিন দেখবেন আমলনামা যখন সামনে পেশ করা হবে, অপরাধীরা এগুলা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه, থরথর করে কাঁপবে আর চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমল? কি হইছে? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, গুনাহ ছোট যেটা করছি এটাও লেখছে, এটাও কি লেখার আগে বড় যেটা করছি ওইটাও আছে, একটাও বাদ যায় না। এখন আমি কি করব? কাঁপতে থাকবো, আওয়াজ আসবে, এখন আর কিছু করার নাই, হাত দাও, আমলনামা ধর, ধর, হিসাব শেষ, আমলনামা ধর, ইকরা কিতাবাক, তোরটা তুই পড়, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, সিদ্ধান্ত আমার দেওয়া লাগবে না, তোর সিদ্ধান্ত তুই নিজেই দিতে পারবি, পড় আমলনামা। হাত পাতবে না, এইভাবে না, পেছন দিয়ে নে, হাত পেছন দিয়ে নে, নিয়ে কলিজা ছিদ্র করে তারপর বের কর। পেছন দিয়ে হাত নিয়ে কলিজা ছিদ্র করে ধরবে, আল্লাহ দেখ আমলনামা দেখ। যে আমলনামা বাম হাতে আসবে দিবে আবার চিৎকার, সূরা হাক্কার মধ্যে আসছে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا, আয় আমলনামা যদি আমার না দাও হইতো, ولم أدري ما حسابيا, আমি জানি না আমার কি ফয়সালা, يا ليتها كانت القاضية, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায়। সাহাবায়ে কেরাম দুনিয়ায় কাঁদছে আর অপরাধীরা কাঁদবো আখিরাতে, কিন্তু লাভ হবে না। যারা দুনিয়ায় ভয় পাইছে তাদের ওখানে ভয় পাওয়া লাগবে না ইনশাআল্লাহ। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ায় ভয় পায় যারা গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ বলেন তাদের একমাত্র ঠিকানা জান্নাত। দুনিয়ায় মাল দিয়া বিচার পাল্টাইতাম, ক্ষমতা, টাকা, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া,
কই আমার মাল, কই ক্ষমতা, সব বরবাদ, কিচ্ছু নাই। চিৎকার করবে, চিৎকার, কিন্তু আওয়াজ আসবে। এখন আর চিৎকার করে কোনো লাভ নাই। যখন করা দরকার ছিল তখন তো করো নাই। বলে এখন কি হবে? বলে এখন যা হওয়ার তাই হবে। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বান এগুলারে বেরি পড়া। তারপর কি করব? বলে জেলখানায় ঢুকা। জেলখানায় কোনটা? সুম্মাল জাহিমা সাল্লু, যাইতে চাইবে না, এগুলারে সাসরাইয়া টাইনা হেসরাইয়া তারপর নিয়ে জাহান্নামে ফালা। এগুলা হায় মালিক, আল্লাহ পানাহ চাই, বলেন না আমি আল্লাহ পানাহ চাই। এমন দৃশ্য দেখতে চাই না। আল্লাহ হেফাজত করে। আল্লাহ বলতেছেন এখনই সোজা হ, জানায়া দিচ্ছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। ওই যে ইমাম সাহেব পড়েছেন মাগরিবে সালাত আজকে, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, সব জানেন আল্লাহ, ভিতরের সব খবর রাখেন। উপরে উপরে জানা না, একদম খাবির, ভেতরের সব কিছু শুনতা, ভেতরে কি আছে ওইটাও জানেন। ওয়াহুসসিনা মা ফিস সুদুর, ভেতরের জিনিস আর ভেতরে থাকবে না, সব বের করে আল্লাহর সামনে জমা করা। একটু তো ভাবি, একটু তো ভাবি, হায় আমার কি হবে। হ্যাঁ, এটা শুধু গুনাহ উঠাবে তা না, নেকিও উঠাবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমার নেকের আমলনামা কিভাবে ভারী করতে পারি একটা আমলও শিখায়া দিয়েছেন। এমন একটা হাদিস এনেছেন যা আমাদেরকে আশাবাদী করে, খালি ভয় পাই না, এটার নামই ঈমান। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, এই আয়াত আমাকে ভয় যেমন দেখায়, আশাও দেয় যে ছোট্ট ছোট্ট নেক আমলগুলো আল্লাহ পাল্লায় তুলবে। তো আশাবাদী আমরা, কত নেক আমল তো করছি ইনশাআল্লাহ, ওগুলোর উসিলায় যদি আল্লাহ ছেড়ে দেয়। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, এটাই তো ঈমান। জাহান্নামের ভয়ও থাকবে, জান্নাতের আশাও থাকবে, আল্লাহর পাকড়াওয়ের ভয়ও থাকবে, আল্লাহর ক্ষমার আশাও থাকবে ইনশাআল্লাহ। একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শেষ হাদিস হিসেবে এনেছেন। আমাদের ছাত্ররা পড়েছে তাদের মতো করে, বড় ওস্তাদরা পড়াইছেন ওনাদের মতো করে। আমি ওই হাদিসের উপর কিছু কথা বলতে চাই, আমি পাবলিকের মতো করে। আপনারা যেন একটু বুঝেন বুখারীর শেষ হাদিসে কি আছে না আছে। আপনাকে মন চায় না একটু বুঝতে? মন চায়, কিন্তু ভাই মন চাইলে কি হবে? কিছু বিষয় তো এমন আছে যেগুলো আমি চাইলেও আপনাদেরকে বুঝাইতে পারবো না, অথচ ওই কথাটা আমাদের মক্তবের বাচ্চাকে আমি বুঝাইতে পারবো। কথাটা একটু মাথায় ঢুকান। এমন কিছু বিষয় আছে যা আমার মক্তবের বাচ্চাকে আমি বুঝাতে পারবো, কিন্তু আপনাকে পারবো না। কেন? আমার মক্তবের বাচ্চার ইলম আর জ্ঞান আর বেসিক নলেজটাও আপনার নাই। কিন্তু ভাবতলন বহুত কিছু জানি আমরা, বরং আমরা তো মজবুর হয়ে পড়ছি। আমরা বহুত কষ্ট করে বাপ মায় পড়াইছে, আপনারা তো ওই মজবুরি ছাড়া এমনি বহুত কিছু জানেন। ভাবটা তো লইতে কমলন না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার বক্তব্যের বাচ্চার জ্ঞানটুকু আপনাদের নেই। কইলে তো কষ্ট লাগে, কিন্তু না বইলেও তো পারি না। বলে এত খোঁচায় কথা কন কে? ওই ভিতরে আগুন লাগাইছো, আগুন এখন হা করলে গরম ধোয়া বাইরে, এটা কি আমার দোষ? আগুন লাগাইছো তুমি, এখন পানি লাগাও, ঠান্ডা করো ভিতর। আমাদের কলিজা ঠান্ডা করো, হা করলে আর গরম ধোয়া বাইর হবে না। ভিতরে লাগাইছো আগুন, এখন হা করলে কি ঠান্ডা বাতাস আসবে? কি আসবে? গরম বাতাস আসবে। দুষ্কার আমার না যে আগুন লাগাইছে? বলেন না পড়া, তুমি আগুন লাগাইছো কেন? লাগাইছো যেহেতু এখন কিছু কথা শোনা যায়।
হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বাক্য, দুইটা বক্তব্য এত দামি, তিনটা গুণ বলেছেন নবী। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে যে দুইটা কালিমা বক্তব্য অনেক প্রিয়, অনেক প্রিয়। একটু আমার সাথে বলেন তো কার কাছে প্রিয়? এই তো এই সমস্যা তো এই জায়গায়। নবী বললেন কি, আমি বললাম কি, আপনারা বলেন কি? বলেন আবার। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। বলেন কার কাছে? না আল্লাহর কাছে। ভেজাল লাগছে, বুঝছেন নি? এবার আরে ভেজালটা বুঝছেন নি? নবী বলতেছেন রহমানের কাছে, আমিও তর্জমা করলাম রহমানের কাছে, আপনারাও তর্জমা করেন আল্লাহর কাছে। সব লাগাই দিলেন গন্ডগোল। বলেন আবার কার কাছে অনেক প্রিয়? বলেন কার কাছে? বুঝেন না এই কথাটা? আপনি মনে মনে চিন্তা করতেছেন রহমান যে আল্লাহ তো একই। প্রধানমন্ত্রী আর মাননীয় জননেত্রী শেখ হাসিনা আলাদা কেউ? প্রধানমন্ত্রী একটা তার উপাধি, শেখ হাসিনা তার নাম, আল্লাহ নাম, রহমান আল্লাহর একটা গুণবাচক নাম, জায়গা তো একটাই। আপনি মনে মনে ওইটা ভাবতেছেন, আপনার ভাবনা দিয়ে তো আর দিন চলে না। আলেমরা যা বলে দিনের ব্যাপারে ওইটা শুনে। ওই যে আগে আমাদের ঘোষক বলেছে, আমাদের শেখুল হাদিস সাহেব, মোতামিম সাহেব, আমি তো ওদিন ওনারে মাহমুদ ভাই করে ডাকতাম। আজকেও ডাক দিছি ফোনে, মাহমুদ ভাই আমি চলে আসছি। আমি তো জানি না যে আল্লাহ বান্দা কামাল সাহেব, মাহমুদ সাহেব, আমাদের মাদ্রাসার নাম জামিয়া মাহমুদিয়া। আজকেও ফোন দিয়ে বলছি মাহমুদ ভাই আমি চলে আসছি। আল্লাহ জানে আল্লাহ বান্দা কি মনে করছে, আল্লাহ জানে। এখন না তো এই কি কামাল সাহেব, আমি এতদিন জানি ওনার নাম মাহমুদ, এখন তো এই মাদ্রাসার নাম জামিয়া মাহমুদিয়া। এই খোদা, কোন জায়গায় লাগছে ভেজাল, দেখছেন কামলা। ভাই বলেছে দ্বীনি ব্যাপারে সামনে কাদেরকে রাখবো? আরে কাদেরকে? দ্বীন ক্ষেত্রে ডাক্তারকে প্রাধান্য দেয়, বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারকে প্রাধান্য দেয়। দ্বীনের ক্ষেত্রে আসলেই কয় আমি কম জানি। কি যে জানেন একটু আসতেছি, একটু শুনেন। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? আবার জোরে সরে বলেন তো। না আল্লাহর কাছে? কার কাছে? নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক প্রিয়, এটা না বইলা কেন বললেন রহমানের কাছে অনেক প্রিয়? বুঝা গেল কোন গোমর আছে। উম্মতকে জিতায়া দিছেন নবী, উম্মতকে বলেন না, আরে উম্মতকে জিতায়া দিছে কেন? আল্লাহর প্রত্যেকটা গুণের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আল্লাহর কোন মন্ত্রী মিনিস্টার নাই, প্রত্যেকটা গুণ যেন এক একটা সেক্টর দেখে। গফফার একটা সেক্টর দেখে, রাজ্জাক একটা সেক্টর দেখে, রহমান একটা সেক্টর দেখে, সত্তার একটা সেক্টর দেখে। আল্লাহর এক একটা গুণ এক একটা কাজ করে। মন্ত্রী লাগে না, এগুলাই মন্ত্রী। রহমানেরও আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই জন্য নবী আল্লাহর কাছে অধিক প্রিয় এটা না বইলা বলেছেন রহমানের কাছে অনেক প্রিয়। এখন ওই পাবলিকের মতো আপনারা যেন বুঝেন, এইভাবে আমি দুটা কথা বইলা শেষ করবো। আমার অনেক কষ্ট হইতেছে, আমি তো আগেই বলেছেন খুব অসুস্থ, কথা জরুরি কিছু বইলা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট লাগলে মাফ করে দিয়ে আমি আপনাদের এই দামি সময়টা এই ভাঙ্গাচোরা গলা দিয়ে বইয়া শেষ করলাম। এখানে আমি না থাকলে আরেকজন কত দামি মানুষ বসতেন। আপনাদের অনেক ক্ষতি হইলো, মাদ্রাসা ওয়ালাদেরও ক্ষতি হইলো। আল্লাহ আমারে মাফ করেন, আপনাদেরকেও আমলের তৌফিক দেন। রহমান মানে কি একটু বুঝেন আপনারা? রহমান মানে কি? ওলামায়ে কেরাম একরকম ব্যাখ্যা আপনাদেরকে দিবেন। ওই যে আগে বলেছি আমিও পাবলিক, আপনারা পাবলিক, বলেন পাবলিকে একটু বুঝি। রহমান হচ্ছে রহমত থেকে। কার থেকে? রহমতের সোজা কথা, কাজ কম মজুরি বেশি। বলেন তো আমার সাথে, বলেন কাজ কম, কাজ কম। হুজুররা বলবে কি তর্জমা করলো? আরে ভাই আমি পাবলিকের লাগে বলতেছি, আপনার কথা কেন না একটু বুঝে ছেড়া দেন আমার। আজকে
বলেন আবার রহমতের তর্জমা কোন কাজ কম। তাহলে রহমান মানে রহমান ওই সত্তা যিনি কাজ কম হইলেও মজুরি বেশি দেয়, যতটুকু পাওয়া আপনার দরকার প্রাপ্য যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন তার নাম রহমান। চিনছে? রহিমও একই কথা। রহমান রহিমের পার্থক্য আছে, সেটা আলাদা জিনিস, আমি ওদিকে যাবো না, আরো বেজালে পড়বে। আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে গফফার, এক গুণ গফুর, এক গুণ তাওয়াব। এই গুণগুলোর কাজ হচ্ছে বান্দা তুমি যত গুনাহ করো তো আমি আল্লাহ তোমার সব গুনাহ আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেব। এগুলা কার কাজ? গফুরের কাজ, আল্লাহর কাজ। আমি বলেছি প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, এগুলা গফুরের কাজ। বলেন কার কাজ? এখন কোন চালাক বান্দা যদি হয় তো আল্লাহকে বলবে, আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমি খালেজ দিলে তওবা করেছি, আপনি মাফ করছেন আপনার গফুর গুণ দিয়া। হ্যাঁ মাফ করছি তো, কিন্তু আল্লাহ আপনার তো আরেকটা গুণ আছে, আপনি রহিম। কি গুণ? আপনি তো রহিম, তো কি হয়েছে? হন কয় হাসান জামিল এসব কইলো রহিম মানে যিনি বোনাস দেন। কি দেন? কি দেন? আরে বলো না। তা আপনি গফুর দিয়া মাফ করলেন, রহিমের কিছু দিবেন না? ভাব বোনাস টোনাস কিছু পাবো না? তা আল্লাহ যেন বলতেছেন তুই গোমর যাই না গেছিস না, তো শোন 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 বোনাস পাবি। কি বোনাস দিবে? বোনাস কি পাবি? যেই কয়টা গুনাহ করছস আমি আমার গফুর গুণ দিয়া সবগুলা গুনারে পরিষ্কার করে দিব, আর যদি ভালো হয়ে যাস তাইলে আমি আমার রহিম গুণ দিয়া যেই কয়টা গুনাহ করছস ঠিক ওই কয়টা নেকি ঢুকাইয়া দেব। ওই যে রহিম মানে হলো যিনি বোনাস দেন। বুঝে আসছি? কই পাইছেন আপনি এই কথা? আরে সূরা ফুরকানে আসছে কথা, একটাও আমার না, সব কোরআনের কথা। সূরা ফুরকানে মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বাহিরের মাইক বন্ধ করে দিবেন, ঠিক আছে? ও ভাই, এই আয়াতের তরজমা উলামায়ে কেরাম করবে একরকম, আমি পাবলিকের তরজমা একটা হোক আজকে, যা করে আল্লাহ। শুনবেন নি আপনারা? শেষ করতেছি। আমার জান বাইরে যায়, একটু শেষ করেন না। করেন আমার সাথে, আপনারা তরজমাটা মুখস্থ করেন, মজা লাগবে। অপরাধী যত বড়, বলে অফার তত বড়। আরে বলেন না, অপরাধী যত বড় অফার। বলেন আবার, অপরাধী যত বড় অফার। মানে কি? মানে বুঝেন? এটা এই আয়াতের তরজমা করছি, হুজুররা আমার এসকাল করেন না, আমারও বলি, বারবার বলি। বলে মানে কি? মানে বুঝো মিয়া, কথার কথা। আমাদের কামাল ভাই সারা জিন্দেগিতে ওনার আমল নামায় 100 গুনাহ, কথার কথা বুঝানোর জন্য বলতেছি। সারা জিন্দেগিতে গুনাহ আছে আমল নামায় 100। কত? কোন বুজুর্গের সহবতে বসছে তো দিলের মধ্যে পরিবর্তন আসছে, ভিতরে তোলপাড়, হাই কি করলাম, ওই হায়ের সাথে তো ওয়াশ হয়ে গেছে। আর তওবা নাদামা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে তওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া। হাই কি করলাম, এর সাথে সাথেই তো ক্লিয়ার। আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ জিন্দেগিতে আর গুনাহ করব না, ভালো হয়ে যাবে, পাক্কা ওয়াদা। বলেন তো আমল নামায় গুনাহ রয়েছে কয়টা? একটাও নাই। আরে বুঝা বলেন না, কয়টা গুনাহ আছে?
তওবার পরে গুনাহ রয়েছে কয়টা? একটাও নাই। তো এটা তো গফুর দ্বারা পরিষ্কার হইল, রহিমা রয়ে গেছে। তো এখন ঢুকছে কয়টা নেকি? 100। আরে কথা বলেন, সবাই বলেন, নেকি ঢুকছে কয়টা? 100। আচ্ছা রাখেন, 100 পাইছেন, ভাগে বুঝুন। পুরা ঢাকার টপ টেরর, গডফাদার, সবচেয়ে বড় গুনাহগার, সারা জিন্দগি গুনাহ করছে 1,00,000 কোটি। কথার কথা, তুমি মনে চাইলে আরো বাড়ায় দেব। কত গুনার পরিমাণ কত? বলেন বলেন, জোয়ান পোলাবাইন তোরা ক। 1,00,000 কোটি। হঠাৎ আমাদের কোন বুজুর্গ, আমার ভাই মুফতি মুস্তাকুর নবী দামাত বারাকাতুহু আলিয়ার মজলিসে বসছে। তো ভাইয়ের কলিজা নিংড়ানো কথায় তারও কলিজায় যায় টাচ করছে। ভিতরে ভিতরে একটা অনুশোচনা, হাই কি করলাম, হাই কি করলাম। ওই হাই কি করলামের সাথে সাথে তো সব নাই। তওবা করছে আল্লাহর কাছে, পাক্কা দিলে চোখের পানি দিয়া গুনাহটা সব ধুইয়া ফেলছে। পাক্কা নিয়ত করে বাসায় এসে যা আছে সব ফালাইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে নিয়ত করছে, অথবা চিল্লায় যাবো গা নিয়ত করছে, অথবা কোন হক্কানি বুজুর্গের খানকায় চলে যাবে নিয়ত করছে। কাজ শুরু করে দিছে। বলেন তো তার আমল নামায় গুনাহ রইছে কয়টা? বলেন কয়টা? একটাও না। বুঝা বলছেন তো? আরে মানুষ এটাও সন্দেহ করে, গুনাহ করছে এত বছর লাগায়, একবারে খালি একটু বললে মাফ হবে। অথচ এই কিন্তু কম্পিউটারে মোবাইলে অল ডিলেট অপশনকে ঠিকই বিশ্বাস করে। লিখতে লাগে 50 বছর, ডিলেট করতে অল ডিলেটে টিপ দিলে একবারে সব গায়ে, ওইটারে ঠিকই বিশ্বাস করে। কিন্তু আল্লাহর গফফার দিয়া আল্লাহ যে একবারে সব ডিলেট করতে পারে ওইটা বিশ্বাস করতে রাজি না। আজীব অবস্থা মানুষের। সে নিজের হাতের বানানো কম্পিউটারের অল ডিলেট অপশনে বিশ্বাস করে, অথচ মালিক নবী বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন জিন্দেগিতে সে কোনো গুনাহই করে না। আল্লাহও যে অল ডিলেটে টিপ দিতে পারেন দেন, এটা বিশ্বাস করে না। পাক্কা দিলে তওবা করছে। এখন ওই টপটরের আমল নামায় গুনাহ রইছে কয়টা? কত গুনাহ ছিল? 1,00,000 কোটি গুনাহ একটাও নাই। মাশাআল্লাহ, তাইলে তো বুঝছো, এটা তো গফুর দিয়া পরিষ্কার হইলো, বোনাস হয়ে গেছে না? এখন নেকি ঢুকছে কয়টা? 1,00,000 কোটি। আয় আল্লাহ, কেমন কারবার। আমার কামাল ভাই পাইছে কত? মাত্র। আরে এত বড় অপরাধী হইয়া পাইছে 1,00,000 কোটি। এটা কেমন কেমন লাগে না? এটাই আয়াতের তরজমা। বলে কি? অপরাধী ছোট, অফারও এর জন্য ছোট। অপরাধী বড়, অফারও। এই জন্য বলো আমার সাথে আবার, অপরাধী যত বড় অফার, অপরাধী যত বড় অফার। বলে কই পাইছেন? বলে এই আয়াতের তরজমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে? নবী কয় যে আমি বললাম না কষ্ট হইব না, এই যে আমার কষ্ট হয় নাই, এটাই মূল কথা না। এরপরে যেগুলা এগুলা আমি বলবো কিন্তু আপনারা বুঝবেন না। তাইলে কেন বলবেন? আপনারা যে বুঝেন না এটা বুঝানোর জন্য। বুঝেন নাই কথা? জবানে হালকা কেন? কারণ আরবি অক্ষর ভাগ ভাগ আছে। কিছু অক্ষর আছে হরফ ইস্তিআলা, মোটা হরফ। এই হেফজখানার পোলা ভাই কথা কও, আছে আছে খোসা দাগতিন কেজ। হরফে ইস্তিআলা মোটা অক্ষর, এগুলা উচ্চারণ করা কঠিন। অথচ এই দুইটা বাক্যের মধ্যে একটা মাত্র জয়া তজা, একটা হরফে ইস্তিআলা। নবী বলেন খাফিফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আরবি অক্ষরের মধ্যে উচ্চারণ করা কঠিন হরফে সিদ্ধা। হরফে সিদ্ধার মধ্যে মাত্র একটা অক্ষর বা, সুবহানাল্লাহ। এবা যেহেতু হরফে সিদ্ধার বাকিগুলার আর নাই, নবী বলেন খাফিফাতান আলাল লিসান, এই জন্য উচ্চারণ করা সোজা। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে সহজ উচ্চারণ হলো হরফে লিন, ওয়াও ইয়া। হরফে লিনের শব্দই আছে, ওয়াও আছে, ইয়াও আছে।
নবী বলেন খাফিফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আরবি বাক্যের মধ্যে কিছু আছে ফাইলিয়া, কিছু আছে ইসমিয়া। ফাইলিয়া কঠিন, ইসমিয়া সোজা। দুইটা বাক্য দুটাই ইসমিয়া। নবী বলেন খাফিফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আর ইসমের মধ্যে কিছু আছে মুনসারিফ, কিছু আছে গায়রে মুনসারিফ। মুনসারিফ কঠিন, গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সোজা। এই দুইটা বাক্যের একটাও গায়রে মুনসারিফ নাই, সবগুলাই মুনসারিফ। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। আমি এরকম কইতে কইতে আপনারা করে একটাও বুঝি না, খামাখাম করে কি কয় না কয় বুঝেন না, যে ওইটা বোঝানোর জন্যই তো কইতেছে। অথচ এই কথাগুলো আমার মক্তবের বাচ্চারা বুঝে, আমার মিজানের বাচ্চারা বুঝে, আমার নাহমের বাচ্চারা বুঝে, প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষিত আমার ওই বাচ্চারা বুঝে। আপনি বুঝেন না, কিন্তু ভাবতালন বহুত কিছু জানে। হাদিসটাও বুঝাইতে পারুন না আপনারা, কষ্ট নিয়েন না। মজাক করে বলতেছি, আপনারা তো এখানে কেউ নাই, দূরের যারা যারা এরকম মনে করে তারা তো এখানে আসে না, কারণ এ নিজেই পারে। আমরা আগে কিছু করে খাইতাম, এতদিন তো খালি পাবলিক মনে করতো আল্লাহ আমগরে দুনিয়ায় পাঠাইছে তাবিজ দেওয়ার জন্য। আমগো মৌলবী করে আল্লাহ পাঠাইছে খালি খতম পড়ার জন্য, মিলাদ পড়ার জন্য। আমগো মৌলবী কামি এটা ইমামতি করার জন্য। এখন দেখেন আমগো কাম আরো কমাইতেছে। এখন ইমামতির দায়িত্ব লয়ে আইছে, আমার বাপের জানাজা আমি পড়া। আমগো ভাগে তুই রাখবি কি কেটা, কদিন পরে তাবিজও দেওয়া শুরু বাদ দিবি, যা দেখা যাইতেছে। তা আমরা কি করে খাবো ক? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ হেদায়েত দিন। এত সোজা না দিন, দাঁড়ায় গেলাম আর হয়ে গেল। পিছনে কারা থাকবে? থাকবে তোমার মতো যারা, যার ভেতরে তাকওয়া আছে, সেই রকম ফাসিকের পিছনে নামাজ পড়তে পারে না। কষ্ট নিয়েন না। আলেম থেকে দ্বীনের ব্যাপারে নিজেকে পণ্ডিত ভাবা, এটা আপনার অধপতনের জন্য যথেষ্ট। এক আল্লাহর বান্দা মৌলবী দেখতে পারতো না। আসে না এরকম কিছু পাবলিক, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। একদিন স্বপ্নে দেখে কি, নামাজের মধ্যে বড় বড় আলেম হুজুররা ওনার পিছনে, উনি সামনে নামাজে। ঘুমের থেকে ওইটাই তো খুশি, আরে আল্লাহ আমার মর্যাদা, মোল্লারা না বুঝলে কি হয়েছে, আল্লাহ ঠিকই চিনছে। স্বপ্নে দেখছে হুজুররা নামাজের পিছনে। ছেলেরে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেমের কাছে, এই যা স্বপ্নের ব্যাখ্যা যায় জিজ্ঞেস কর, দেখবি হুজুর যে খারাপ, উল্টা পাল্টা ব্যাখ্যা দিব। যা পোলায় গেছে সময়ের বড় আলেমের কাছে, হুজুর আব্বা আজকে স্বপ্ন দেখছে, আপনারা হুজুররা নামাজে, আপনারা পিছনে, আব্বাই সামনে। তো হুজুর কয় তোর বাপের তো মরণের সময় আছে। ছেলে কয় দেখছো কারবার, আব্বাই তো ঠিকই কইছে। কত খারাপ আব্বা, কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, ব্যাখ্যাটা দিল কি? জিদ্দে ঘরে আসতেছে, আজকে আব্বা আমি একজোট বাপ ছেলে, আজকে হুজুরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুগপত আন্দোলন। ঘরে আইসা দেখে ঘরে কান্নাকাটির আওয়াজ পায়। কিরে কিসের কান্না? ঘরে ঢুইকা দেখে হায় আল্লাহ বাপ তো মরে গেছে। দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর আব্বা তো মারা গেছে, কি স্বপ্নের ব্যাখ্যা দিলেন আপনি? কয়টাই তো দিলাম, কিছু বুঝলাম না তো। কারে গাধা, নামাজের মধ্যে কেউ নিজেকে যদি আলেমের সামনে দেখে, আর মানে হইলো একটাই সুরত নামাজে, আওয়াম আলেমের সামনে কখন যায়? যখন জানাজা দাঁড়ায়, লাশ সামনে, আলেম পিছনে, আল্লাহু আকবার। তো বাপ তো এটাই দেখছে, হ্যাঁ মনে করছে ইমাম সাহেব। গাধা, জাহেল আবার আলেমের ইমাম হয় নাকি? জাহেল যদি আলেমের ইমাম হইতে চায়, জাহেল যদি নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাবে, এটা শয়তানের স্বভাব। কারণ শয়তান, সূরা আরাফ আয়াত 20-21 তালাশ করে দেখো। হযরত আদমকে যায় শয়তান বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, ফল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে আল্লাহ কি জন্য মানা করছে? কি জন্য? কইলা আন তাকুনা মালাকাইন, আর খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। তাহলে আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দিল কে? শয়তান। মুফাসসির হুজুরের নাম কি? আরে কথা কও। কিন্তু দিছে কার সামনে? আর নবীর সামনে। কার সামনে? তাহলে শরীয়তের ব্যাখ্যা দিল শয়তান নবীর সামনে। ও কাহিনী এই জায়গায় পেশ লাগছে। ওই সময়ে শয়তান শরীয়তের ব্যাখ্যা দিছে নবীর সামনে। এই সময় আয়েশা শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। কাহিনী একটাই, কাহিনী একটাই। খবরদার, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলে যায় এই ভুলগুলো করব না আমরা।
এই ভুলগুলো করবো না। একজন আলেম একদিনে আলেম হয় না, একজন আলেম একদিনে আলেম হয় না। কত মেহনত তার পেছনে, কত কান্নাকাটি, কত চোখের পানি তার পেছনে। খালি মেহনতই কাজ হয় নাই। আমি হাসান জামিল মেহনত করে আসি নাই। হ্যাঁ, আমার মেহনতের চেয়ে আমার আল্লাহ প্রদত্ত মাথা ছিল। বুজুর্গরা দোয়া করছে, ওই হিসাবে মেহনত করি না। আমার এক উস্তাদ বলতেন, তুই মেহনত করলে যুগের মুজাদ্দিদ তো তুই হইতি। মায়া করে বলতেন আর কি। খুব সাফ ছিল যে পড়লে মনে পড়াইতে। আমি তো পড়তাম, মুখস্থ হয়ে যেত, যা পড়তাম যা বুঝাইতো সব। তো শেষে কয় তুই খামা খায় এবারত মুখস্থ কর। শেষে কিতাবের এবারত মুখস্থ করা শুরু করতাম। আমার তো বড় বড় কিতাব, আগা গোড়া একদম নিচের থেকে, একেবারে তাইসিরের কিতাব থেকে একেবারে সরবেগা বহুত কিতাব একদম আগা গোড়া মুখস্থ। আমি যদি শুধু মাতামাত দিয়া তারাবি পড়াই কেউ টের পাইব না আমি কোরআন শরীফ পড়তেছি না, অন্য কিছু পড়তেছি। على أني وإن أغمضني الفطن المتغابي ونضح عني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الودع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات কোরআন শরীফ পড়ি না, মাতামাত পড়ি। আমি যে কোরআন শরীফ পড়ি নাই আপনারা বুঝছেন সাধারণরা। আল্লাহ তো এরকম মাথা দিছিল, এরা আপনারা বুঝেন নাই কি পড়ছি। আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব ওইটা পড়ছি। তো আমাদের তো এরকম ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি ওই শুধু ওই পড়ার মেধা দিয়ে এই জায়গায় আসি নাই। আমাদের বুজুর্গদের দোয়া, চোখের পানি বুঝলে আল্লাহ কাজ দিচ্ছে। কাজে একজন আলেম এমনি আলেম হয় নাই। একজন আলেম মিম্বর থেকে এমনি কথা বলে না, তার পেছনে বহু মানুষের চোখের পানি কাজ করে। কি ভাবেন আপনারা? এমনি এসে গেছে। আজকে আপনার মতো আমি যদি জেনারেল লেখাপড়া করতাম তো আপনার চেয়ে রেজাল্ট ভালো কম খারাপ হইতো না। মাদ্রাসায় পড়ছি আর ভাবেন আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। মাথা আল্লাহ ডামিজ দেখে মাদ্রাসায় পাঠাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। রহমানের কাছে অনেক প্রিয়। বলে রহমান কেন বললেন? বলে খাফিফাতান আলাল লিসান, এত হালকা একটা আমল, অথচ আল্লাহ সওয়াব কি দিচ্ছেন? সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় এই আমল পড়ার সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। আচ্ছা, এবার একটা কথা, সহজ কথা আমি যেটা বুঝি আর কি। পাল্লার কয়টা দিক থাকে? কয়টা? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, শেষ। আল্লাহ, 2 মিনিট বেশি হয়ে গেছে বড় ভাই। আমি অনেক দূরে যাবো, আমার টাইম না লয়েছে, আমি বহু দূরে যাবো, অসুস্থ মানুষ, মরে যাবো আমি শেষ। আচ্ছা শোনেন, 2টা পাল্লা, 2টা। আচ্ছা, একটু বুঝা বলেন তো আপনারা। একটারে যদি বলা হয় এটা ডাইভা গেছে, তার মানে আরেকটার অবস্থা কি? বুঝা কর। এটা আমাদের খুব আশাবাদী করে। আমি এগুলো খুব চিন্তা করি আর কি। আল্লাহ, এই যা বুঝছি যদি এটাই ঠিক হয় তো কাম সারছে আল্লাহ তুমি। আর আল্লাহ তো কইছে আমার তুই যেমন মনে করেছে আমি এরকম, তো মনে করতে সমস্যা নেই। নবী বলেন সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা ভারী। আচ্ছা, যদি ডাইভা যায় একটা, তার একটার অবস্থা কি? বুঝা? আমল, নেক আমলের পাল্লা যদি ভারী বানায় দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা, তো আমার গুনার আমলের পাল্লাটা কি হবে? কি হবে? উঁচা হয়ে যাবে। হায় 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 হায়, আল্লাহু আকবার। তো নেক আমল ডাইবা গেলে, গুনাহটা হালকা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি ডান হাতে আমলনামা পাওয়া যাব। তো বুঝা গেল কি এই আমলগুলো আমার গুনার আমলকেও হালকা করে দিবে। এই জন্য সুবহানাল্লাহ তাসবিহ পড়লে অনেক গুনাহ মাফ হয়ে যায়, ওই যে হালকা হয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালাম এই জায়গায় বড় আজীব এক কাহিনী আল্লাহর বলে দিছেন আর কি। রেশম দিত, রেশম অভাবের সময়, দুর্ভিক্ষ। এক জুয়ান আসছে মাস্তান, কর্মকর্তাদেরকে বলে আমার ডাবল রেশন দেওয়া লাগবে। আরে কি সাদাবাজি শুরু করছে? কোন দল করমিয়া? সাদাবাজি শুরু করছে। আমার ডাবল দেওয়া লাগবে। কেন? কেনটা না বুঝি না। তোমার নেতারা যায় কম, খাদ্যমন্ত্রী
কর্মকর্তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় বলে, নবী ওই এক ছেলে আসছে মাস্তান, কয় এর বলে ডাবল দেওয়া লাগবে। কই কি জন্য? কই কি জন্য বলে না, আপনারে কইতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম করে ডাকা, আসছে যুবক সুটান দেহি, কিরে ডাবল চাও কেন? কত দেওয়া লাগবে? আর কি জন্যে? বলে মানুষকে কি জন্য দেন? জনগণ। আমিও তো জনগণ। তো একটা দাও, কারেক্টটা কিসে? ও আমার আপনি চিনেন নাই? না। ও শাহিদা শাহিদুন মিন আহলিহা, ভুলে গেছে আমি ওই পিচ্ছি যে পিচ্ছি আপনার পবিত্রতা সাক্ষী দিছি। ভুলে গেছেন না? আমার ওইটার কিছু দেন আজকে। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে কান্না শুরু করছে। কান্দার বলে, আল্লাহ দুনিয়ায় একটা বাচ্চা আমার পবিত্রতার সাক্ষী দিয়ে আমার কাছে ডাবল চায়, আমি তো সারাক্ষণ তোমার সুবহানাল্লাহ পড়ি আর তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে, আল্লাহ আমি কি ডাবল পাবো না? কানবার দেখছে সুবহানাল্লাহ পড়লে যে গুনাহ মাফ হয়, এই ঘটনা প্রমাণ। আমল তো গুনাহ মাফ হয়, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নেক আমল গুনাহ মাফ করে। ভাই এই আমল করব বেশি বেশি ইনশাআল্লাহ। আরে যদি অর্ধেকও করি তাও তো লাভ। নবী আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াওম মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জুবাদিল বাহর। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ে, আরো অর্ধেক করে দিলাম, যা কতবার? কোনটা অর্ধেক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। নবী বলেন হুত্তাত খাতায়া, আল্লাহ তার গুনাহগুলোরে হত্যা করবেন। হত্যা বুঝেন তো? আরবি শব্দ, মিটায়া দেওয়া। বাংলায় আমরা বলি হত্যা, আরবি হলো হত্যা। হত্যা মানে মিটায়া দেওয়া। আল্লাহ তার সব গুনাহ মিটায়া দিবেন। আল্লাহ যদি অনেক হয়, আল্লাহ কত? তো নবীরে দিয়ে আল্লাহ জানায়া দিয়েছেন, যদি সাগরের ফেনা পরিমাণও হয় তাও মিটায়া দিবে। আমি একটা চালাকি বের করছি। বুজুর্গরা তো বলেন এগুলো হলো সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? আমি একটা চালাকি বের করছি। কি চালাকি? বলে 200 বার পড়ো। কি জন্যে? 100 বার পড়লে তো সগীরা গুনাহ মাফ হবে, তো আর 100 বার পড়লে আল্লাহ বলে তোর তো সগীরা গুনাহ নাই। আমি কোন হাদিসে সগীরা কবিরা নাই, সগীরা গুনাহ আপনি মাফ করছেন, আমার তো সগীরা গুনাহ নাই, আর 100 কি করবেন করেন আমি জানি না। আল্লাহ বলে ঠিক আছে, আল্লাহ আমি তো আশা করি যে আমি কই না যে আল্লাহ বলছে আমার তুই যা মনে করবি আমি তাই। আমি মনে করতেছি আল্লাহ সগীরা গুনাহ তো নাই, আপনি চাইলে আমার কবিরা তো মাফ করতে পারেন। তার 100 করি, বলে তো গুনাহ তো নাই, তো কি করবে? আমল নামাটা দেন বাড়ি করে। আচ্ছা সুবহানাল্লাহ বিহামদি বললাম না, তোমরা মাঝখানে আবার কি কইলা এখন? সুবহানাল্লাহ না? আর পারলে এটাও বড়, এটাও তো কম না। আরে যত কমাই তাও তো কমে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী কয় আমলনামা ভারী, দিলাম অর্ধেক সাইডা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়েকশো বার পর। বলে কি হবে? কয়েক সব গুনাহ মাফ। কয় যদি পুরাটা না পড়ি, কয় কি পড়বি? কয় সুবহানাল্লাহ পড়লাম। কয় তাও খালি নাই। বলে কি দিবেন? কয় আল্লাহর হাবিব বলেন সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যায়। এই যে এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আরে লাগাও 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 না, আরে লাগাও না। আল্লাহু আকবার। কি কাম করি বয়া বয়া? আরে কি করি বয়া বয়া? পড়লেই তো গাছ লাগে, পড়লেই তো গাছ লাগে, আর আমি কি করতেছি? ও ভাই রিক্সাওয়ালা, তুমি রিক্সা চালাও, হাত দিয়া মারতেছ, পাও দিয়া মারতেছ, মুখটা কেন চুপ? মুখটা কেন বন্ধ? ও ভাই অটোওয়ালা, তুমি হাত দিয়া মারতেছ, মুখটা কেন বন্ধ? ও ভাই রাস্তায় যারা কাজ করো, তোমার মুখ তো কাজ করে না। ও মা, তুমি বেলুন দিয়া রুটি বানাও, তোমার মুখ তো কাজ করে না। হাড়ি পাতিল ধো, তোমার মুখ তো কাজ করে না। তরকারি মাছ কুটো, তোমার মুখ তো কাজ করে না। দুনিয়ায় মুখ দিয়া তুমি সুবহানাল্লাহ পড়ো আর হাত দিয়া কাজ করো। আল্লাহ জানায়া দিচ্ছেন, বান্দিরে তুই দুনিয়ায় রুটি বানাস আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতে গাছ লাগাই। গাছটা কত বড়? 10 হাত।
108 তো হইবই জান্নাতের গাছ যেহেতু। আরো বেশি, কত বেশি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়েক রকমের শব্দ আসছে। নবী বলেন কেউ যদি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহর সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন, একটা আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, তাও ওই গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। তোমরা তো বড় চালাক, খালি গাছ লাগাইতেছো, ঘটনা কি? লাগাও না। কাজী অবসর টাইম নষ্ট করা যাবে না, খালি গাছ লাগাবো খালি গাছ লাগাবো। হুজুর এত গাছ লাগায় কি করবো? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, তাহলে গাছগুলার কাজে লাগাইতাম। আরে গাধা, গাছ মাকসাদ না, মাকসাদ হইলো জান্নাতে খালি কোন রকম বুকিং দে। কয়টা মিশিব বুকিং দে। আমাদের বুজুর্গ এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কিচ্ছু লাগবো না, ঢুকায় দেন। না কিচ্ছু না লাগলে ডুববি কি জন্য? নিজে নিজে জিজ্ঞেস করে। বুজুর্গদের জুতা ঠিক করুন, তো নিজে কিন্তু জানে জুতা ঠিক করার কোনো ব্যবস্থা নাই, খাদেমের অভাব আছে না, তোর ঢুকান লাগবো। তো ভিতরে কি? ভিতরে আরেকটা খালি কোন রকম ঢুকায় দেন। জানি তো নবী কি কইছে, কোন রকম ঢুক, কমপক্ষে 10টা দুনিয়া। ওই জন্যই মাঝে মাঝে বলি আর কি এটা, যে কেউ যদি আমার ইমান কিনতে চায় তা আমি বেচতে রাজি আছি। আমার ইমান যদি কেউ কিনতে চায় আমি বেচতে বিক্রি করতে রাজি আছি। হঠাৎ কেউ শুনলে কি করে না, কার অসুবিধা? আমি ইমান বেচতে রাজি আছি। তুই কিনবি? হ্যাঁ দুটা দে। কত দাম কর? তুই কস না কত দিবি? আচ্ছা ধরে নিলাম যদি সব দুনিয়ার মানুষ একজোট হয়, দুনিয়ায় যা কিছু আছে সব তোরে দিয়ে দেবো, তুই খ্রিস্টান হয়ে যান। তোর বেটা আমার ইমান এত সস্তা নেই, অরিজিনাল দাম দেখো কত। নবী তো কইছে কমপক্ষে 10টা দুনিয়া তুই লই আয় যা, 10টা লই আয় যা। এই ইমানের বদৌলতে কমপক্ষে কয় দুনিয়া? 10টা লই আয় যা, এরপরে বেচো। যদি ধরে নিলাম 10টা লই আইলো, দাজ্জালের কারিশমা যদি দেখায় দিল এই 10 দুনিয়া ল, গাদা। এটা তো সাইজ সাইজ কোয়ালিটি কই? জান্নাতের এক ইট এই 10 দুনিয়া মিলাইলো কাম হইব না। কি কিনতে আইছস বেটা? আমি তো ব্যস্ত আছি, তুই মূল্য দে। আল্লাহ যা দিব তার চেয়ে বাড়ায় দেওয়ার দরকার নাই, সমান সমান দে, সমান সমান দে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা আয়াত 111। মালিকের কাছে বিক্রি করে দিছি, বিক্রি করে দিছি। ও ভাই সময় নষ্ট না করি, বুখারীর দর্শের উপলক্ষে আজকের এই প্রোগ্রামে ইমামে বুখারীর আনা শেষ আয়াত আর শেষ হাদিস তেলাওয়াত করে কিছু কথাবার্তা পাবলিকানা আন্দাজে, ওলামায়ে কেরামের মতো না, তারা তো তাদের মতো করে বলেন, আমি পাবলিক আপনারাও পাবলিক, ওইভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে আমাদের এই আমলগুলোর উপর, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।